প্রাচীন যুগে কাঠের তৈরি নৌকা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের যুগে সেটা বিশাল আকৃতির পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনে এসে পৌঁছেছে। বিরাট আকার আর অসাধারণ দক্ষতায় এসব সাবমেরিন বিস্ময় জাগিয়ে চলেছে মানুষের মাঝে। যুদ্ধ, সুরক্ষা, অনুসন্ধান, উদ্ধার কাজ থেকে শুরু করে পর্যটনের মতো কাজে ব্যবহৃত হয় এই সাবমেরিন। তাই বিশ্বব্যাপী এক ধরনের প্রতিযোগিতাও রয়েছে সাবমেরিন তৈরিতে। সাবমেরিনের প্রচলন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়, যা বর্তমানে যুদ্ধক্ষেত্রের এক অন্যতম অস্ত্র। আগের দিনের সাবমেরিনগুলো বেশ ধীর গতিতে চলত, তবে সময়ের সঙ্গে এসব সাবমেরিনগুলোতে যুক্ত হয়েছে বিভিন্ন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সন্নিবেশ, পেয়েছে দুর্দান্ত গতি। আজকে আমরা রাশিয়ার তৈরি সবচেয়ে বড় 5টি সাবমেরিন বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1, টাইফুন ক্লাস। স্নায়ুযুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে 1960 থেকে 70 দশকে বিশাল আকৃতির টাইফুন ক্লাস সাবমেরিনটি তৈরির পরিকল্পনা করে রাশিয়ার সরকার, যা 1981 সাল নাগাদ বাস্তবে রূপ নেয়। স্নায়ুযুদ্ধে রাশিয়ার সক্ষমতা প্রমাণই এই টাইফুন ক্লাস। 3টি ফুটবল মাঠের সমান এই সাবমেরিনটি লম্বায় প্রায় 566 ফুট। 48,000 টনের এই সাবমেরিনটি এখনও বিশ্বের বৃহত্তম সাবমেরিন, যার প্রস্থ 76 মিটার ও উচ্চতা 38 মিটার। পানিতে ভাসমান অবস্থায় এর গতি প্রায় ঘন্টায় 41 কিলোমিটার, আর নিমজ্জিত অবস্থায় এর গতি ঘন্টায় প্রায় 50 কিলোমিটারের মতো। নাম্বার 2, বোরেই ক্লাস। দ্বিতীয় বৃহত্তম ও চতুর্থ জেনারেশনের অত্যাধুনিক এই সাবমেরিনটি শক্তিশালী রাশিয়ান নৌবাহিনীর একটি অংশ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সাবমেরিনটি নির্মাণ করেন। পুরনো মডেলের ডেল্টা 3, 4 ও টাইফুনের পরিবর্তে রাশিয়ান নৌবাহিনীতে এটি অন্তর্ভুক্ত করা হয়। 24,000 টনের বোরেই ক্লাস সাবমেরিনটির দৈর্ঘ্য 170 মিটার, প্রস্থ 13 মিটার এবং 160 জন ক্রু ধারণের সক্ষমতা রয়েছে। পানিতে ভাসমান অবস্থায় 28 কিলোমিটার এবং পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে চলতে পারে এই সাবমেরিনটি। নাম্বার 3, ডেল্টা ক্লাস। বিশ্বের চতুর্থ বৃহত্তম এই সাবমেরিনটি মূলত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন নামে সুপরিচিত। বহু সংখ্যক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই সাবমেরিন। 18,200 টনের বিশাল এই সাবমেরিন রাশিয়ার উত্তরে সেভেরোদভিন্স্ক শহরে নির্মাণ করা হয়েছে। ডেল্টা ক্লাসে মোট 4টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে ডেল্টা 2 ক্লাসের সাবমেরিনটির সফলতার হার সবচেয়ে বেশি। 1976 সালে ডেল্টা ক্লাসের প্রথম সাবমেরিনটি অনুমোদন পায়। এই ক্লাসের তৃতীয় ও চতুর্থ সাবমেরিন বর্তমানে রাশিয়ার নৌবাহিনীতে কার্যকর রয়েছে। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 167 মিটার, প্রস্থ প্রায় 12.5 মিটার, উচ্চতায় প্রায় 8.8 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় ঘন্টায় প্রায় 44.45 কিলোমিটার বেগে চলতে পারে। নাম্বার 4, অস্কার ক্লাস। 1970 দশকের অস্কার ক্লাস সাবমেরিন বানানোর পরিকল্পনা করে রাশিয়ার সরকার, যা পরবর্তীতে 1980 দশকে বাস্তবায়ন করা হয়। 19,400 টনের অস্কার ক্লাস সাবমেরিনটি এক নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেরিন, যেটি বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম সাবমেরিন। এই সাবমেরিনটির দৈর্ঘ্য 155 মিটার এবং প্রস্থে প্রায় 18 মিটার। সোভিয়েত নৌবাহিনীর কাজে এই সাবমেরিন বানানো হয়েছিল, যা বর্তমানে রাশিয়ান নৌবাহিনীর বিভিন্ন অপারেশনের সঙ্গে নিয়োজিত। এটি পানিতে ভাসমান অবস্থায় ঘন্টায় 28 কিলোমিটার অতিক্রম করলেও পানিতে নিমজ্জিত অবস্থায় এর গতিবেগ ঘন্টায় 59 কিলোমিটার। নাম্বার 5, ইয়াসিন ক্লাস। সপ্তম অবস্থানে আছে রাশিয়ার 13,800 টনের ইয়াসিন ক্লাস সাবমেরিনটি। এটি নির্মাণ পরিকল্পনা অনেক আগে থেকে শুরু হলেও কার্যক্রম শুরু হয় 2013 সালে। এই ইয়াসিন ক্লাস সাবমেরিনের দৈর্ঘ্য 139.2 মিটার, প্রস্থে প্রায় 13 মিটার। পানিতে নিমজ্জিত অবস্থায় এই সাবমেরিনটি ঘন্টায় 63 কিলোমিটার বেগে চলতে পারে। রাশিয়ার বিখ্যাত জাহাজ নির্মাতা সেভমেশ সাবমেরিনটি নির্মাণ কাজে নিয়োজিত ছিল।